আছে ভাঙ্গা চূড়া লোহা লকড়া বই খাতা। এখন কিনুম না, পরে কিনুম, বেচা কিনা এখনো শুরু করি নাই। আছে ভাঙ্গা চূড়া লোহা লকড়া বই খাতা। এই যে এই মালটা দেখছেন, একদম অরিজিনাল মালয়েশিয়ান কাপড়, একদম কড়া, ঠিক আপনার মতো। আমার কি মনে হয় জানেন, আপনার যা চেহারা সুরত এখনো দেখলে মনে হয় 16 বছরের যুবতীর লাহান টকবকে। আমার কি মনে হয় জানেন, এই কোম্পানি যে মালটা বানাইছে আপনার ফটো দেখে বানাইছে। হাই ভগবান, কি যে কইতাছেন না দাদা, আমি জানি আমি সুন্দর, তো আপনি যতটা কইতাছেন এতটাও সুন্দর না। বৌদি, আপনারে যতই দেখি ততই মুক্ত হয়ে যায়, প্রাণটা একদম জুড়ায় যায়। মানে আপনার সিনাটা কত বড়, আপনি কত মহান। এত সুন্দর হওয়া সত্ত্বেও আপনি কইতাছেন সুন্দর না। কইছে কি দাদা, আসলে গুণের কদর গুণই বোঝে। এই গ্রামে বউ হয়ে আসার পর থেকে একটাও গুণী মানুষ পাইলাম না। এই আপনার এই দাদা পাইলাম, আমি গুণী লোক। বৌদি, আমার আবার নিজের প্রশংসা নিজে শুনতে শরম করে। আচ্ছা তাহলে বৌদি, এই 3 পিসটা এটা তাহলে কনফার্ম? হ্যাঁ হ হ হ, এটা তো তুমি আর কিছু আছে? আরে হ হ আছে তো, একদম তোর তাজা একটা মাল আছে বৌদি, মানে চমৎকার ফাটাফাটি সেই লাগবো, আপনার হট সুপার কুল লাগবো। দিদি দেখ আছে ভাঙ্গা চূড়া লোহা লক্কর বই খাতা। আছে ভাঙ্গা চূড়া লোহা লক্কর বই খাতা। কি গো বক্কর ভাই, আপনি যে ডেলি আমাগো বাড়িতে ভাঙ্গাচোরা কিনতে এসে খালি হাতে ফিরা যান, আপনি কি বুঝেন না আমাগো বাড়িতে জমানো ভাঙ্গাচোরা নাই? জানি গো সাইমা, জানি। বেচা কিনের বাইরেও তোমাগো বাড়িতে আইতে আমার মেলা ভালো লাগে। পালাই শার্ট এগুলো আপনি কি কইতেছেন? হ্যাঁ, রোজ এসে আমাগো বাড়িতে আইসা ব্যবসার ক্ষতি করতে আপনার ভালো লাগে? কেনাই কইছে আমি আমার ব্যবসার ক্ষতি করি? শোনো, তুমি হইলে আমার কাছে লক্ষ্মী কাস্টমার। প্রতিদিন সকালবেলা বেচা কিনের আগে তোমার মুখটা যদি আমি না দেখি, বিশ্বাস করো ওই দিনটা আমার বেচা বিক্রি এত খারাপ হয়, ব্যবসাটা অনেক খারাপ হয়। বক্কর ভাই, আমার মনে হইতেছে কি আপনার ভিতরে কোনো চক্কর চলতেছে। সত্যি করে কম তো, আপনি রোজ কি লেগে আমাকে বাড়িতে আসেন? শোনো, আমি মিথ্যা কথা কই না, আর সত্যি কথা কইতে আমি কোনো ডরাই না। আমার মায়ে আমারে কইছিল, শুন বক্কর, সব সময় সত্যি কথা কইবি। তারপর থেকে আমি সব সময় সত্যি কথা কই, একটাও মিথ্যা কথা কই না। তোমাকে বাড়িতে আসার আমার একটা কারণ আছে। কারণটা হইল এই যে আমার জাদুর আচার। আমি অনেক কষ্ট কইরা ভালোবাসা তোমার লেগে প্রতিদিন এই আচারটা বানাই। জাদুর আচার? আমি কি আপনারে কইছি আমার লাগে আপনার এই জাদুর আচার বানান? সব কথা মুখে কইতে হয় না, তোমার চোখের ভাষা কিন্তু আমি বুঝতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আজকে তাইলে আসি, কালকে আবার আমরে। আইসা আছে ভাঙ্গা চূড়া লোহা লক্কর বই খাতা। আছে ভাঙ্গা চূড়া লোহা লক্কর বই খাতা। লোকটা পাগল হইলে কি হইবে? আচার কিন্তু ভালোই বানায়, জাদুর আচার। কিন্তু না, তার এই বাড়ি তখন বন্ধ করতে হবে। তা না হইলে তার জাদুর আচারের মতো কোন দিন আমি তার প্রেমে না পড়ে যাই। আইতে এত দেরি হলো কি লিগা? তুমি শুনবার চাও কেন দেরি হইছে? তো কইবা না আমার এতক্ষণ ধরে দাঁড়া করে রাখছো, এটা যদি না আগে কেমনে হইব? তাহলে চোখ দুখান বন্ধ করো। বন্ধই করো না, হ্যাঁ তাড়াতাড়ি গাও। চোখ খুলবা না কইলাম, হাতটা একটু দাও, চোখটা বন্ধ করো না।
তো খুব সুন্দর বানাইছে, তোমার পছন্দ আছে। তাই এই সানি তার ভালোবাসার লাইগা 10 গ্রামে 10 বাজার থেকে পাক্কা 53টা কসমেটিক্সের দোকান ঘুইরা তোমার লাগে এই রেশমি চুরি নিয়ে আইছে। পছন্দ তো হইতেই হইব। বাপরে বাপ, এই না হইলে আমার ভালোবাসার মানুষ। তোমার এই ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? লাইলি মুর্মু শিরি ফরহাদের মতো ছবি আর সানি প্রেম দাও, ইতিহাসের পাতায় লেখা হইব। তাই না? তুমি তো দেখি আমার এই অল্প দিনে অনেক বেশি বিশ্বাস করে ফেলছো। এই আনন্দের দিনে আমি তোমার একখান কথা কইবার চাই। এই আকাশ বাতাস সাক্ষী রেখা আমি তোমার কথা দিতেছি, তোমার আমি কখনো ভুলুম না। কিন্তু তুমি আমার কথা দাও, তুমি আমার কখনো চাইরা যাবা না। লাগবে শীতে সিঁদুর ভালো ভালো তিরি পিস সায়া ব্লাউজ। আরে কি হইলো? কিছু তো কইয়া যাও। আজব, আর দাঁড়াও। লাগবে শীতে সিঁদুর সায়া ব্লাউজ, লাগবে শীতে। আরে শালিকার ঘরে শালিকা, তুমি এই জঙ্গলের ভিতর থেকে কই থেকে আইলা? এই খবরদার, আপনি আমার শালি টালি কইবেন না। আপনি কি আমার বোনের বিয়ে করছেন? হ্যাঁ, যে আমার শালি কন, যেদিন বিয়ে করবেন সেই দিন কইেন, এর আগে আমার শালি কইবেন না। আচ্ছা যাই হোক, আরেকটা কথা, গত সপ্তাহে যে আপনি আমার একটা জামা দিছেন, কি জামা দিছেন এটা আমারে? কে জামার আবার কি হলো? জামার আবার কি হইলো? আমি জামাটা এক ধোয়া দিছি, এক ধোয়ায় এত পরিমাণে রং উঠছে জামার আর পরার মতোই অবস্থা নাই। আল্লাহ রে আল্লাহ, কয় কি? আমার জামা এক ধোয়াতে রং নষ্ট হয়ে গেল? না 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 না, এরকমটা তো হইতে পারে না। আরে আমি বেঁচেছি রাশিয়ান প্রোডাক্ট, অরিজিনাল মাল, 1 নাম্বার মাল, এটা তো এমনি এমনি নষ্ট হতে পারে না। আরে আমি তো কাপড় আনিছি শুধু রাশিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে, শুধুমাত্র আমার নিজের মানুষের লেগা। আর তুমি কইতেছো আমি তোমার 2 নাম্বার কাপড় দিছি? রাশিয়ায় মানুষজন কেমনে কাপড় পরে জানো? একবার যে কাপড় পরে এই কাপড় ফালাই দেয়, এটা তো আর ধয় না। তুমি তো করছো মস্ত বড় একটা ভুল, সেই কাপড়টা তুমি ধুয়ে আলছো, আর যার কারণে রং রং গেছে। শোনো, আমি তোমার যে কাপড়গুলো দেই সেই কাপড়গুলো কখনো ধুইবা না, ধুইলে কিন্তু রং নষ্ট হয়ে যাবো। থামেন, বাঙালিরে কোন জীবনে দেখছেন যে কাপড় চোপড় না ধুইছে? প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন ধর, তাহলে আমি ধুইয়া পড়ব নাকি জামা? হ্যাঁ, এই তো বোকা বাঙালি। আমি কত কষ্ট করে নিজের মনে করে তোমাকে কাপড়গুলো দিলাম, আর তোমার সেটা ধুয়ে রং উঠে ফেলাইলা। শুনো, তুমি যে ভুলটা করছো এই ভুলটার কোনোদিন করবা না। এই ধুইলে কিন্তু 1 নাম্বার কাপড় রং থাকে না। কি কইছি বুঝতে পারছো? আসি যাই। লাগবে শীতে সিঁদুর সায়া ব্লাউজ। কি হইলো ছবি? তুমি আমার কিছু না কইয়া এমনি করে চলে আইলা কেন? আর সুজিনে তোমার কি কই গেল? সুজন ভাই যে আমারে কি কইছে, আর আমি যে সুজন ভাইরে কি কইছি, আমি নিজেই তো বুঝি নাই, তোমারে কি বুঝাবো? ভাঙ্গাসুরা বৌদি, ভাঙ্গাসুরা। আরে বক্কর দাদা, আইছেন আপনি? হ, আপনি কেমন আছেন? রাখছে ভগবান, ভালোই রাখছে। আপনি কেমন আছেন? আর ভালো, সারাটা দিন ফেরি করে বেড়াই, কত না কষ্ট করতে হয়। এই যে যখন আপনার বাড়ির সামনে দিয়ে যাই, আপনার ডাইকে আপনার মুখটা দেখি, তখন কেমন জানি আমার পরানটা জুড়ে যায়। আছে নাকি? না না, আপনার দাদাই তো নাই, আহেন। ওইটা তো কই নাই, আমি কইছি ভাঙ্গা চূড়া আছে নাকি। না গো বক্কর দাদা, ভাঙ্গা চূড়া তো নাই। তাইলে আর কি করার, জায়গা। ওমা, দাদা যাওয়ার আগে দিয়া গেলেন না? আমি দিমু, কি দিমু? ভুলে গেছেন? মনে নাই? ও হ্যাঁ, এইবার মনে পড়ছে, জাদুর আচার, তাই না? হ। শোনেন, আমি সব কিছু বেশি শুধুমাত্র 2টা মানুষের জন্য বানাই, একটা আপনি আর একটা। না 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 না, এটা তো আপনার কোন যাইব না, ওটা গোপন ব্যাপার। কে ওটা বক্কর দাদা? কোন না একটু। আরে আপনারা কইলাম না ওটা গোপন ব্যাপার। লন আচ্ছা লন, আসি তাইলে বৌদি। আছে ভাঙ্গাসুরা লোহা লক্কর বই খেতা, আছে লোহা লক্কর বই খাতা, লাগবে শীতের সিঁদুর ভালো ভালো 3 পিস সায়া ব্লাউজ। কিরে বকইরা, তুই এই গ্রামে কি করতেছস? কিরে সুজন, তুই আমার দিকে এইভাবে তাকাইতেছস কেন? মনে হইতেছে তুই বাঘ ভাল্লুক, মানুষের মতো তাকা। বুঝলাম না ব্যাপারটা বকইরা, তুই এমনি গলাবাজি করতেছস কেন আমার লোকে? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি গলাটার নামে কথা কইতেছি। আচ্ছা একটা কথা বলতো,
এই গ্রামের ভিতর তোর কি? হ্যাঁ, ওই যে সাইমা, হ্যাঁ? না 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 মানে কইছিলাম সাইমন আছে না, অগবাড়িতে গেছিলাম। দেখ বক্কইরা, তোরে কিন্তু আমি ভালো মতো বুঝাই কইতাছি, কানটা খুলে শুনে রাখ। এই গ্রামের মানচিত্রের মধ্যে সাইমা নামে যে কোনো বাড়ি আছে, এটা কিন্তু কইলাম ভুলে যা, এটা তোর জন্য ভালো হইব। ভাই আমার কথাটা শোন, তুই তো দেখতে মাশাআল্লাহ সাকিব খানের মতো, আর আমি ওই যে আগে যে ছবি দেখতাম ছোটবেলায়, নায়ক জসিম আছে না, মোটা কাটা দেখতে, মারামারি করতো সিনেমায় অনেক, আমি তোর মতো দেখতে। ভাই আমার কথাটা তুই শুন, 10টা না 5টা না একটা মাইরে আমি পছন্দ করি, তার নাম সাইমা। তুই তো অনেক মাইয়া পাবি, তোর লাইগে অনেক মাইয়া আছে, তুই ওরা ভুলে যা না ভাই। দেখ বক্কইরা, আমি কিন্তু তোরে ভালো মতো বুঝাইতাছি, সাইমার পাশে ঘোরাঘুরি বন্ধ কর, নাইলে কিন্তু তোর যে বিসি দুটো আছে না, চাপ দিয়া একদম গলায় হেলাম। কি কইছি বুঝবার পারছস? আর হন, এই যে তুই আচার বেচস, আবার কস কি জাদুর আচার বেশি, এই আচার বেচা সাইমার কাছে বন্ধ কর। হ্যাঁ কবি যে আচার খাওয়া ভালো না, কি কইছি বুঝবার পারছস? নাইলে কিন্তু তোর বিসি রে গলায় হেলাম। কথা মারিস লাগবে সায়া ব্লাউজ শীতের সিঁদুর। আমারে ডব দেখাইলে আমি সব ভুলে যাব, এটা কি সম্ভব? ভালোবাসার মানুষের জন্য মানুষ বহুত কিছু করে, আমিও করব সামের জন্য অনেক কিছু। কইলে হইল, আমি ওরে ডরাই, কোনো লাভ নাই। আছে ভাঙ্গা সুরা লোহা লক্কর বই খেতা, আছে লোহা লক্কর ভাঙ্গা সুরা বই খেতা। বাসি বাবা, হ্যাঁ। দিন যাইতেছে আর আপনার বাসের সুর নষ্ট হয়ে যাইতেছে। কি বাসি বাজা, নাগের মধ্যে কোনো সুর নাই? ধরো মিয়া, আমি কি বাঁশি বাজাইতেছি নাকি? বাঁশিতে রাগ বাজাইতেছি। কি আপনার যথেষ্ট বয়স হয়ে গেছে, এই বয়সে আপনি এত রাগ করেন কেন? এই মিয়া, আমি রাগ করি নাকি মিয়া? বাঁশির সুরের নাম রাগ, বুঝো না সুঝো না, খালি উল্টা পাল্টা কথা কও। আপনি কি সব কথা কন, আমার মাথার উপর দিয়ে যায়, কিছুই বুঝতে পারতেছি না। যাক, ওই সব কথায় কয়ে কোনো লাভ নাই, আমি আপনার উপর বিরক্ত। কেন কেন? কেন বুঝতে পারতেছেন না? না। আপনি আমারে কইলেন তোরে আমি জাদুর আচার বানা শিখাইতেছি, আমি আপনার কথা শুনলাম, জাদুর আচার বানার কথা কইছেন, সেটা শিখলাম, প্রতিটা দিন আচার বানাই আর আমি সাইমারে খাওয়াই। কই কামের কাম তো কোনো কিছু হইতেছে না। আরে তোমরা হচ্ছে এই যুগের পোলাপান, বুঝছো? মানে আচারটা দিলা অমনি কাম হইব? আরে কাম হইতে তো সময় দিতে হইব, খাওয়াইতে থাকো, এক সময় দেখবে এটার ফল হইব। হ্যাঁ, তাই বলে এক জায়গায় কাম করবো না? এক জায়গায় মানে কয় জায়গায় খাওয়াও? 2 জায়গায়, বৌদি আর সাইমা। কি চরিত্র লম্পট বদমাইশ, তুই 2 জায়গায় আচার খাওয়াইছিস? তুই কি আমার জাদুর আচারকে 2 নাম্বার ভেবেছিস? তুই যদি এই জাদুর আচার 2 জায়গায় খাওয়াস, তাহলে তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। আর বৌদির সাথে কিসের ভালোবাসা? হ্যাঁ, আহা, ওই ভালোবাসা না তো, বৌদিরে আমি সম্মান করি, ওই ভালোবাসার কথা কইতেছি। না না, বৌদিকে খাওয়ানো যাবে না, তুই সাইমাকে খাওয়াবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার এত করে কইছেন, তাহলে আমি সাইমারে শুধু খাওয়ামু, হ্যাঁ। বৌদির আর খাওয়ামু না। একটা কাম করেন বাসি বাবা, এখন ঠান্ডা মাথায় সুন্দর মতো একটু বাঁশি বাজান তো, আপনার বাঁশি শুনে চলে যাই। বাবার বাঁশির সুর আগের মতো বাজে না। এটা তো পাগল থামানো আচার, এই আচারে কি আর কাম হইব? বোকা পোলাপান। মা, তুমি কামটা কি করলা? হ্যাঁ, ছবির গায়ে হাত তুলছো কে? মায়েরা বড় হইছে, ওর গায়ে হাত তুলন কি তোমার ঠিক হয়েছে? কও, এখন ঘরে বইয়ে বইয়ে কান্দাছে। হাত তুলছি, বেশ করছি, তোরে কৈফত দিতে হইব। ওরে তো পিটাইছি পাড়া বেড়ানির লেগে, আর তোরে পিটামু জাদুর আচার খাওয়ানোর লেগে। এই ওই পোলা দুইটা তোর লগে কি পিটিস পিটিস করে, আর তোরে সকাল নাই বিকাল নাই ফিরি ফিরি জাদুর আচার খাওয়া যায়, তোরে জাদু করতে হয়? জাদুর আচার না, এমন খাওয়ামু তোরে যেদিন দৌড়মু উকালতি করতেছে। না পড়তে মজা দূর, তুমি ওরে কি উল্টাপাল্টা কথা কও না? যাই, আমি পড়তেই চাই। উল্টা পাল্টা কথা কই? উলাপান বড় হয়ে গেছে, কিছু কইলেই মুখে মুখে তর্ক করে, একটারে দুইরা মনে করে এমন শাসা দেই, আমার মান সম্মান টানাটানি শুরু করছি, আবার আমারে জ্ঞান দিতেইছি। কিরে মামা,
1 2 3 4 কাপ চা খায় আবার 5 নাম্বার কাপও খাওয়া শুরু করছিস। মনটা ভালো না রে, মনটা ভালো না। চাচি, চাটা ভালো হয় নাই, আরেক কাপ চা দেন তো। আরে বেটা, এত পরিমাণ চা খেলে তোর তো কষা হইব। বাথরুমে যাইয়া বছরকে বছর খালি কোথাইতেই পারবা, বাইরে আর কিছু হইব না। দেখ দোস্ত, এইসব কথা কই আমার মন ভালো করতে পারবি না। একমাত্র ভগবানই জানে কবে আমার এই সমস্যা দূর হইব। হায় রে বেটা, আমার ঘরে যদি তোর মতন এমন সুন্দর একটা বউ থাকতো, আমি তো ঘরের থেকে এই বাইরে হইতাম আর এই পটাক করে ভিতরে এসে পড়তাম। দেখ, ঘরে সুন্দরী বউ থাকলে ঘরের মধ্যে সুখ থাকে না। যার সুন্দরী বউ আছে ওই জানে সুন্দরী বউয়ের কি জ্বালা। তোর তো নাই, তুই বুঝবি না। বুঝছি, তোমার খালি ঠাড়াই পড়ে, বৃষ্টি আর পড়ে নাই। পাড়া মহল্লায় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তো তুমি ঘরে ভাবে ছবি আঁকতা। চলো তোমার এক জিনিস দেই। কি জিনিস দিবি তুই আমারে? আরে আয় বেটা, বন্ধু আছি না, বন্ধু থাকতে কোনো চিন্তা আছে? আয়। খারাপ। কি রে, তুই এখনো যাস নাই? এখনো এখানে পড়িছস? আমি বাইরে এত রাতে কই যাবো? তুই ঘরে থাকার না থাকে একই কথা, তুই তাড়াতাড়ি ঘরে বাইরে হ। দেখো, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। আমার মনে হয় কি সমস্যা আমার নাই, সমস্যা তোমার। আচ্ছা তুমি আমার একটা কথা কত, তুমি এত খাই খাই করো কে? ভালো জিনিস অল্প খেলে তো তৃপ্তি হয়ে যায়। দোষ আমার, দোষ আমার না? তুই এখনো এখানে পড়িছস? তোরে ঝাড়ু দে বাইরে রেখে তুই বাইরে হ। তুমি কি শেষ পর্যন্ত আমার একটুক মান সম্মান রাখবে না? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো না। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি খাওয়ানটা একটু কমাও, এত খাই খাই করো না। আমি যাই। কি রে নরেন, কোনোদিন বাঁচবো নাকি তোর হরেন? হায় ভগবান। বাপু, ছবি কই? ছবিরে যে দেখতাছি না। তুই ছবিরে ঘরে খুঁজলে হইব? যায় দেখ গা কোন গ্রামে কোন গাছে ঢিল ছুটতাছে। ওরে তুই ঘরে খুঁজে ভুল করছিস। বাপু, তোমার না সামনে পরীক্ষা, এত ফোন লয়ে রইছো কে? ফোন নিয়ে কি করবো? সারাদিন পড়তে ভালো লাগে না রে, এখন তো ফেসবুকিং করি। দেখ দেখ ফেসবুকে কি অবস্থা, ছবি সিসি। আজকাল মাইয়ারা না ফেসবুকে অনলাইনেও সেফ নাই, কি করবি ক? ঠিকই কইছো আপু, আমরা মায়েরা আসলে কোথাও সেভ না, না ফেসবুকে না অন্য কিছুতে। কি কি ব্যাপার বক্কর ভাই, আপনি এত রাতে ফোন দিয়ে আমার এখানে ডাকলেন কেন? ডাকবো না তা কি করো? তুমি চেয়ারম্যানের কাছে আমার এই নিয়ে নালিশটা কেন দিছো? দিমুনাতে কি করবো? হ্যাঁ শোনেন বক্কর ভাই, কালকে থেকে আপনি আর আমাকে বাড়িতে আইবেন না। আমি তোমাকে বাড়িতে আসতে পারব না কেন? কি হয়েছে? আপনার ওই জাদুর আচার খাইয়ে আমি জাদুর আচারের প্রেমে পড়ে গেছি। আপনি আর আয়েন না, আমি চাই না আপনার জাদুর আচার আর খাইতে। কেন? আমি গরিব মানুষ দেখে কি আমার ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত হইতে পারে না? তুমি আমারে ভালোবাসবা কেমনে? আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, সরল মানুষ। আমার লগে তো সবাই মস্করা করে, আমার নিয়ে খেলা করে, আমার তো আর ভালোবাসা যায় না। তোমার একটা সত্যি কথা কই, আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই। হ্যাঁ আমি মানতেছি আমি সরল একটা মানুষ, কিন্তু এটা সত্যি, আমি তোমার সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। তোমার ছাড়া বাঁচুক না। এই যে দেখো, এই রাইতের বেলা চোরের মতো এরকম পোশাক আশাক পরে চলে আইছি শুধুমাত্র তোমারে দেখার জন্য। তুমি আমারে ভালোবাসো তো? কিন্তু বক্কর ভাই, আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেও পারবেন না। আপনি জান তো জান। আচ্ছা আমি যাইতেছি, তাইলে কি আমি ধরে নিব তুমি আমারে ভালোবাসো? বক্কর ভাই শুনেন, এই বিষয়ে আমি আপনার সাথে দিনে মানে কথা কব। এখন আপনি যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাইলে আমি ধরে নিতেছি তুমি আমার সত্যি ভালোবাসো। আমি তাহলে আসি। লাগবে শীতে সিঁদুর সায়া ব্লাউজ। খারাপ। কও। কয়টা বাজে? কয়টা বাজবো? মনে হয় 2টা বাজে। 2টা বাজবো।
তুমি প্রত্যেকদিন 12টার সময় আমার বাড়ির সামনে দিয়ে যাও। আজকে কেন 2টা বাজলো? সত্যি করে কও, কয়টা মায়ের সাথে দেখা করতে গেছিলা? আরে কি যে কথাবার্তা করতেছো, কয়টা মায়ের সাথে দেখা করতেছিলাম মানে? ও একটা তো ভালো কথাই কইছো, আমি তো মায়াগুলোকে দেখা করি, কিন্তু আমার তো ব্যবসাটাই হইতেছে মায়াগুলোকে। এখন আমি কি করুম কও? কিন্তু তুমি যেটা ভাবতেছো মায়াগুলোকে ইটিস পিটিস, এটা কিন্তু না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু তুমি তো বুঝো না যে আমার মায় তোমার মতো একটা কাপড় বিক্রিওয়ালার সাথে বিয়া দিব না। তোমার কতবার কইছি ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করো, তা না, তুমি সেই কাপড় ঘোরা নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াও। এটা তুমি কোনো কথা কইলা? মানে এই অত গ্রামের মধ্যে একমাত্র সুন্দরী মাইয়া হইতেছো তুমি, তোমার এরাই খাপ আমি কেমনে যাবো কত? আমার পণটা আনসান আনসান করবো না দেখে ভাবছি যে আমি বাইরে যাবো না। আর এই যে গার্মেন্টসের কথা যে ঘুরা ফিরা কও আমারে, গার্মেন্টসে তো মেলা মাইয়া মানুষ, ওখানে তো প্রেম করা আও সহজ। দেখো আমি চাই না আমার এরকম একটা সুন্দরী ইয়া থাকতে আমি বাইরে যা কাম করি, বুঝো না কেন? হ্যাঁ ঠিকই কইছো, কিন্তু তোমার এই ভাবসাব না আমার ভালো লাগতেছে না। কেন? কতটা মাস হয়ে গেল তুমি তোমার ঝুলির থেকে আমারটা 3 পিস গিফট করলা না। মানে তুমি এটা কোনো কথা কইলে কও? এত সুন্দর একটা মাইয়া তুমি, কত সুন্দর রূপে গুণে মাশাআল্লাহ পরিল্লাহান চেহারা, তোমারে কি আমি যেই সেই জিনিস গিফট করতে পারি কও? আমি চিন্তা ভাবনা কইরাই রাখছি, তোমার যদি প্রথম আর কিছু দেওয়াই লাগে তাহলে সুদূর ওই বিদেশ থেকে তোমার জন্য ব্র্যান্ডের একটা ভালো 3 পিস না তোমার গিফট করবো, যাতে তোমার দেখতে অনেক সুন্দর লাগে। আর তুমি পরে রয়েছে ঝুলি লইয়া, আমি কিন্তু মনে মনে ঠান কইরাই লিছি, আমার ভালোবাসার কসম, তোমার প্রেমের কসম, আমি যেই দিন তোমার ওই গিফট করতে পারুম সেই দিনই তোমার আমি গিফট করব। বুঝতে পারছি, তোমার ওই বৈদেশের 3 পিস জীবনে আইবো না, তুমি আমার জীবনে কিছু গিফটও করবে না। এই ভাইয়া মানুষের না একটাই সমস্যা, মানে ভালো মতো কোনো কথা কইলে তারা বুঝতেই চায় না, এই লেগে তোমার সাথে কথা কইতে চায় না। আচ্ছা যাই, থাক, রাগ করে যেতেছি, ভালো থেকো শোনা। আর শোনো, তোমার যে বোনটা ছোটরা, এর একটু দেখে শুনে রাখো, আমার কেন জানি সবকিছু ভালো লাগতেছে না। আসি, লাগবে শীতে সায়া ব্লাউজ। আমার ছোট বোন আবার কি করলো? হ্যাঁ কখন যে কি কয় মাথার উপর দিয়ে যায়। বৌদি যাইতেছিলাম, ভাবলাম আপনারা দেখে যাই, আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে। কি যা কন্যা বক্কর দাদা, আরে যেটা সত্যি হেঁটে দেখো। কিরে বক্কইরা বাঙালি ব্যবসায়ী, তাইলে আমার কথা তুই শুনছস? হ্যাঁ ভালো জায়গায় লাইন একটা করছস, এটা খুব ভালো কাম করছস। শোন, ওই দিন কি কইছিলাম মনে আছে তো? ওই দিককার হাওয়া গায়ে লাগাইস না, এইদিকে যে হাওয়াটা আছে এইটাই গায়ে লাগা, এটা তোর জন্য মঙ্গল হইব। তো বৌদি এতিম পোলা, মাঝে মধ্যে একটু খোঁজ খবর রাখেন, ভাঙড়ি মাংড়ি কিছু কি নেন, সময়টা ময় লাগলে দিয়ে না। আমি জায়গা এই দাদা কি কইবেন কয়া যান না, কি কইতে আইছেন? ওইতে তো চাইছিলাম, কিন্তু হ্যাঁ কি আর কমু, আপনি তো আবার হরে সময় দিতেছেন। ওই কইতেছিলাম কি, থাইল্যান্ড থেকে ভালো থাইয়ের 2টা মাল লইছি, একদম কড়া, একের করে একের, আপনারা যা মানাইবো না সেই মানাইবো, তো এটাই কইতে চাইছিলাম। কিন্তু আয়া তো দেখি অন্য ব্যাপার। ঠিক আছে আপনি থাকেন, পরে একদিন কথা কমু না, অন্য সময় মাটা দিয়ে দেবো। না তাড়াতাড়ি দেন। মনে লাগবে। বৌদি শুনছেন বাটপা সিটারের কথা? ওই নাকি থাইল্যান্ড থেকে আপনার লেগে মাল আনতেছে, আর ওর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ তো থাইল্যান্ডে যায় নাই। আর মাল তো এমনিও ভালো হয়। হ ওর মাল তো ভালোই। মুন্ডা চায় মুন্ডা আসামের ভেঙে লাই বসা রে ছবি, এটা কোনো কাম করতেছে আমার লাগে? রোজ রাইতে আমার লাগে দেখা করার কথা, এই কলা বাগানের মধ্যে দাঁড়া করে রাখে আর ফোন বন্ধ করে রাখে। না, এর একটা বিহুত করানো লাগবো। এখন যাই একটু বৌদির লাগে টাঙ্কি বের রাখি, কাম হইব। পেট ভরে খা, কাকা। ও বাসি বাবা, আপনি কি খা খা করতেছেন এখানে বইয়া? আর এমন খালি গায়ে এখানে বই আছেন, শীত লাগে না আপনার? না, আমি বই রয়েছি যে মশারে রক্ত খাওয়াইতেছি, চিন্তা করছি সপ্তাহে একদিন মশারে রক্ত ডোনেট করো। শোনো, তুমি তো জোয়ান মানুষ, তুমিও 2 দিন মশারে রক্ত ডোনেট করতে পারো। হ্যাঁ ঠিকই কইছেন, আমার এই দেহরাই আর কি করবো, আমার গার্লফ্রেন্ড আমার সাইডে চলে গেছে। আহো, তুমিও আমার লগে বহো না, তুমি সপ্তাহে 2 দিন মশার
রক্ত ডোনেট করবা। বাবা না থাক, আপনি মশার সেবা করেন, আমি যাই। হ্যাঁ আরে আহো না মিয়া। আপনি এখানে বসে মশার সেবা করেন, আমি আর বি খাওয়া মানে। ঠিক আছে, আমি গেলাম। ধুর, কিরামের মশার উপরে কোনো দায়িত্ববোধ নাই। হ্যাঁ, তোমরা যখন মশাটা পিচ্ছা মারো কেমন লাগে? হ্যাঁ, তোমার ছাইড়া গেছে এখন কেমন লাগে? দাও, যাও। আয় খা। ওই শালা বুটকিলাল, তুই এনে বিড়ি খাইতেছস আর তোর আমি পুরো গ্রাম খুঁজে মরতেছি। তোরে আমি 100 বার কইছি আমার নাম পুটকিলাল না, পাঞ্জুলাল। শোন, তোর নাম পাঞ্জুলাল না যে লালি হোক, তুই আবার এটা কি ওষুধ দিলি রে ভাই? আমার তো হরেন বাজে না, এখন আমি কি করবো ক? আচ্ছা তুই এক কাম কর দোস্ত, তুই আমার কামরুকামাকা নিয়ে যা, আমি এর চিকিৎসা করলে ভালো হয়ে যাবো। তোর হরেন বাজে না মানে? তোরে আমি যে ওষুধ দিছি তোর রডের লগে বাড়ি খাওয়ালে টং করে আওয়াজ হওয়ার কথা, আর তোর হরেন বাজে না? নরেন, তোর হরেন তো নষ্ট হয় নাই, সেটা তো পইচা গেছে। তোর এই হরেন আমি কে কামরুক কামাক্কা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিকও ঠিক করতে পারবো না। এর লেগেই তো কই পোস্ট অফিসে পিয়ন খালি যায় আর আহে কে। ভাই, তোর এই সমস্যা যদি ছোঁয়াছুঁই হয় আমি শেষ, তুই থাক। বুটকিলাল শুনে যা, দরকার বলে তুই আমার কামরুকামাকা নিয়ে যা। আয় রে ভগবান, আমি হতভাগা ধরেন, আমার জন্য অন্তত একটা কিছু করে। আমার তো আর বাঁচলো না রে হরেন। আপু কি ভাবতেছ এমনি কইরা বইয়া? মায়া, তুই আইসুস, ভালোই হয়েছে। আমি না বুঝছি সেটা দুটানায় পড়ে গেছি। কি? তুই তো জানিস ওই যে কাপড় চোপড় বিক্রি করে সুজন, হেতে আমার পছন্দ করে, আমিও হেতে একটু পছন্দ করি। আর ওইদিকে আমাকে এলাকার জাদুর আসার বক্কর ভাই, হেতে তো রোজ সকালে আইসা আমার ফিরি জাদুর আসার খাওয়াই দেয়। আর ওই জাদুর আসার খাইতে খাইতে আমিও জানি কোন সময় তার প্রেমে পড়ে গেছি। মায়া, কত আমি কি করু? দুইজনটা একলগে বিয়ে করে ফেলবো। হাই, তুমি কি পাগল হইছো নাকি? তুমি দুজনটা কেন বিয়ে করবা? কি করবো কত? আমার মাথায় তো কিছু আইতেছে না। আপু হুনো, ভালো একটা বুদ্ধি দিছিস। এইবার বুঝবো কে আমার আসলে ভালোবাসে, সত্য ভালোবাসে। কি ব্যাপার, সালমা আমার এই জায়গায় ডাকলো কেন? বুঝছি তো, বুঝতে পারতেছি না। আয়শা পড়ছেন? হ্যাঁ, কি ব্যাপার সালমা? আসলে আপনারা অনেকদিন ধরে কমু করে একটা কথা কওয়া হয় নাই। কি কথা কও? আপনার ওই জাদুর আচারের প্রেমে তো আমি আগাগোড়াই পড়ছিলাম। আপনার ওই জাদুর আচার খাইতে খাইতে কোন সময় যে আপনার প্রেমে পড়ে গেছে আমি নিজেও বুঝি নাই। ভাই চলেন না আমরা পালায় বিয়ে করি। আরে তুমি কি সব কথা কইতেছো? আমি তোমারে পালাই নিয়ে যাবো, বিয়ে করুম? আমি তো সামান্য একটা ভাঙ্গিরি ব্যবসা করি, নিজে ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, তোমারে বিয়ে করে আমি খাওয়ামোটা কি? আমি তো জানি আমার বিয়ে করে ভরণ পোষণের ক্ষমতা আপনার নাই, এই জন্য আমি একটা বুদ্ধি বাইর করছি। শুনেন, এই সেন্টটা আমার আব্বা আমার ছোটবেলায় বানায় দিছিল, আমি আমার মার কাছ থেকে এটা চুরি করে নিয়ে আসছি। এইটা গঞ্জে বিক্রি করলে না হইলেও তো 1 লাখ টাকা পাইবেন। এটা বিক্রি করে রাত 8টার সময় আমার বাড়ির পিছনে আইবেন, আমি জামা কাপড় নিয়ে রেডি থাকবো। কিন্তু তাই বইলা তোমার স্বর্ণের চেনটা বেঁচে দেবো? আহা, কোনো কিন্তু নাই, ধরেন তো রাত ঠিক 8টা, মনে থাকে যেন। এই বুঝলাম না কোনো কিছু, মানে বলা না কোনো, হুট করে আমার একটা ফোন দিলা, মানে আমি কি কাম কাজ কোনো কিছু করুম না? এই ব্যবসা বাণিজ্য ফালায় থুয়া হুট করে ফোন দিয়ে কয় এনে আইতে, আর তোমার জন্য কি ব্যবসা বাণিজ্য সব বয়া থুয়ে আমি এর উপরে ঘুরে বেড়ামু? আরে তুমি আমার উপর রাগারাগি করতেছো কেন? আমার কি মন চায় না তোমার সাথে দুইটা কথা কইতে, তোমার একটু দেখতে? তোমার আমি কখন দেখতে পারি কও? যখন ব্যবসার কাছে যাও, বাসার সামনে একবার যাও, একবার আসো, এই তোমার সাথে আমার দেখা। তার মানে তুমি কি কইতে চাইতেছো? ব্যবসা বাণিজ্য ফালায় থুয়া এনে সবসময় প্রেম করে বেড়ামু, তোমার দেহা দিয়ে বেড়ামু? আরে এখন তো দেহাটা দেখতে পারতেছো, এই ব্যবসা বাণিজ্য না করলে সেটাও পারবা না। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা শোনো না, তুমি তো জানোই মা আমার বিয়ের জন্য পাত্র খুঁজতেছে, না জানি যে কখন তখন আমার বিয়ে দিয়ে দেয়, তখন আমার পালায় বিয়ে করে ফেলি। কি কইলা তুমি? এটা পালাই বিয়া করুম মানে?
আরে আমি পাড়ায় বিয়া করুম কেন? আমি তো চিন্তা ভাবনা করে রাখছি যে আমি অনেক টাকা পয়সা কামাবো, ব্যবসা বাণিজ্য করুম, ব্যাংকে টাকা রাখুম, এরপর ধুমধাম করে পাড়া পরিস্থিতি জানাই তারপর আমি বিয়া করুম। তুমি আসো পাড়ায় বিয়া? না না, এখন বিয়া করা সম্ভব না। তোমার আশায় যদি ধুমধাম করে বিয়ে করতে চাই তাহলে সারা জীবন না আমার আইবুড়া হয়ে বসে থাকা লাগবে। এই যে এই মাইয়া মানুষের মাথায় বুদ্ধি জ্ঞান এই জন্য এত কম থাকে। এই পাশের বাড়ির বৌদিরে দেখো নাই, বিয়ার আগে কি আছিল, কি সুন্দর চিকনি চামিলি মাধুরী দীক্ষিতের মতো লাগতো, আর এখন এরকম মোড়া হয়ে গেছে। দেখতে ভালো লাগে। এখন তুমি কি চাও, এই বিয়ার পরে বিয়া কইরা তুমি এরকম হইবা? না, আমি এত কিছুই বুঝি না। চলো আমরা অক্ষুনি যাই বিয়ে করুম। বিয়া করুন, বিয়া করতে তো টাকা পয়সা লাগবে নাকি? আর আমি তো বিয়ার জন্য প্রস্তুত না, টাকা পয়সা কই? আরে তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, আমি সব কিছু প্রস্তুত করে রাখছি। কি আবার ব্যবস্থা করছো? এই দেখো, আমার মায়ের সোনার সেন্ট, এইটা গঞ্জে বিক্রি করলে না হইলেও তুমি 1.5 থেকে 2 লাখ টাকা পাবা, যেটা দিয়ে আমরা 3-4 মাস আরামসে কাটাই দিতে পারবো। তোমার আম্মা সোনার চেন? হ্যাঁ। আল্লাহ রে, কত ভালোবাসো তুমি আমারে, আর আমি তোমার লোকে কত খারাপ ব্যবহার করতেছি। তুমি আমার নিয়ে কত চিন্তা করছো, আর আমি শেষমেশ তোমার আম্মার সোনার গলাটা, তোমার ভালোবাসারে আমার স্যালুট। হইছে, এখন লম্বা লম্বা কথা কয়ে লাভ নাই, চলো তাহলে আমরা যাই। আরে না না না, এখন যাওয়া যাবো না, দিনের বেলা মাইনসে তো দেখে লাগবো। এক কাম করি, এই আমি কই কি, এই বালা জোড়া গঞ্জে গিয়া বিক্রি করে আহি, হ্যাঁ? এরপর যখন রাতের আন্ধার হয়ে যাবো, গুট অন্ধকার কেউ দেখতে পারবো না, তখন আমি তোমার ফোন দিবো, তুমি জায়গা মতো এসে করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বালা দুটো বিক্রি করে আমার ফোন দিও। হ্যাঁ, আমি ওইখানে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আইতেছি। আই ফোন দিও কিন্তু। দিব না। আমার মাথায় আসলে একটা জিনিস কামই করে না, মাইয়া মানুষের মাথায় তো বুদ্ধি কেমনে কম হয়? হ্যাঁ, কি ব্যাপার, সুজনের ফোন বন্ধ কয় কে? স্বর্ণের বালাটা দিয়া দিল। ওই কি ভাবছো আমি বিয়া করুম? মানে আমার খায়া দেখি কোনো কাম নাই, ওর মতো একটা মাইয়ারে করতে যাবো আমি বিয়া? আমি তো এখন এই বালা জোড়া বিক্রি কইরা সুন্দর মতো আমার ব্যবসাটা এরকম চাঙের উপর উঠালাম, আর হয় থাকবো বিয়া। তাই গা মালটা বেচাই। বক্করের সাথে কথা হইলো, বক্কর ভাই তো আয়া পড়তেছে, সুজনের ফোন এখনো বন্ধ, কিছুই তো বুঝলাম না। সাইমা, বক্কর ভাই আপনি আয়া পড়ছেন? হ, না এসে কোনো উপায় আছে? তুমি আমারে এত বেশি বিশ্বাস করো, ভালোবাসো, তোমার কাছে না এসে কি পারি? আমি তো ভাবছিলাম তুমি মনে হয় আমার লগে মজা মস্কারি করতেছো, কিন্তু যখন তুমি আমারে ওই স্বর্ণের চেনটা দিয়ে কইলা এটা বেইসা আমরা দুজন পালাইয়ে যাবো, তখনই আমি বুঝতে পারছি তুমি আমারে সত্যিকার অর্থে ভালোবাসো। জানো, ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইয়া বড় হয়েছি। বিভিন্ন মানুষ আমার লগে মস্কারা করছে, খেলা করছে, আমারে অপমান করছে। ওই যে আমি সরল মানুষ, আমার সরলতা দেখা। কিন্তু যখন আমি জানতে পারলাম, দেখতে পারলাম তুমি আমারে এত বেশি ভালোবাসো, আমারে বিয়ে করতে চাও, আমারে বিয়ে করার জন্য তোমার ঘর থেকে, মায়ের কাছ থেকে স্বর্ণের চেনটা চুরি করছো, চুরি করে আমারে দিছ, দিয়ে আমারে কি কইলা আমি যেন গঞ্জে বেচা দিই। তখনই আমি বুঝতে পারছি তুমি আমারে সত্যি সত্যি ভালোবাসো। এই যে এই ব্যাগের মধ্যে তোমার ওই স্বর্ণের চেনটা আছে, আমি কিন্তু বেচা দিই নাই। কারণটা কি জানো? আমরা যদি বিপদে পড়ে যাই, ঠেকে যাই, তখন না হয় চেনটা বিক্রি করুন। আর একটা কথা, এলাকার মানুষজন আমার একটা কথা কইতো, তুমি নাকি সুজনটা পছন্দ করো, ভালোবাসো। কিন্তু যখন আমি নিজের চোখে দেখলাম যে মানুষটা আমার এত চাই, এত বেশি ভালোবাসে, আমি মিলে দেখলাম যে না, মানুষ একদম ভুল কথা কইছে, তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো। বক্কর ভাই, আপনি যে কইলেন না আমি মনে হয় আপনার সাথে মস্করা করছি, কথাটা সত্য। মানে? আমি আপনার সাথে একটু মস্করা করে ফেলছি। আপনি না এইমাত্র কইলেন আপনি লোকে মুখে শুনছেন আমার সুজনের সাথে সম্পর্ক আছে, কথাটা একেবারে সত্যি না হলেও কথাটা মিথ্যা না। সত্যি আমি সুজন ভাইয়ের একটু একটু পছন্দ করতাম, কিন্তু বিশ্বাস করেন আপনার ওই জাদুরাসার খাইয়া কোন সময় যে আপনার প্রেমে পড়ে গেছি আমি নিজেও বুঝি নাই। কিন্তু আমি দোটানাই ছিলাম, আমি আপনারে বিয়ে করুম
নাকি সুজন রে। তখন আমার ছোট বোন ছবি কইল আপনাকে দুজনে পরীক্ষা করতে। আমি আপনার একটা সেন দিলাম, সেনটা শোনার না, আপনি বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারতেন না। আর সুজন রে দুটো বালা দিছিলাম, কিন্তু দেখেন আপনি ঠিকই চলে আইলেন। আর ওই শয়তানের বাচ্চা সুজন সামান্য করে টাকার লাইগা আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আমার মাফ করে দেন বক্কর ভাই। কিন্তু একটা কথা কই, আমি না আপনার এই সরলতা দেখা সত্য সত্যি আপনার প্রেমে পড়ে গেছি। খালি একটা কথা মনে রাখো, সুন্দর সুদর্শন হইলে মানুষ যে ভালো হয় তা না। দেখো আমি একটা সহজ সরল মানুষ, আমার মন মানসিকতা দেখছো কত ভালো। যাই হোক, আমি মনে কিছু করি নাই। তুমি যেহেতু সিদ্ধান্ত নিছো আমারে বিয়ে করবা, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমি তোমার বিয়ে করো। তাহলে দাঁড়াইছো কেন? চলো যাই, আসো। খারান কেন? আপনি কি চুরি করবেন যে আমরা পালাই বিয়ে করুম? আপনি হন আমার লগে যাইবেন, আমার মায়ের লগে বিয়ের কথা পাকাপোক্ত করবেন। তুমি সত্যি করতেছো? হ সত্যি, চলেন। চলো।